ফাঁকাই থাকে আর দুপাশটা বেশ দারুণ। আমরা একটা ড্রাইভে বরং যেতে পারি। দারুণ, তাহলে আমরা খাওয়ার পরে ওই রাস্তাটাই ঘুরতে যাব। আপু প্লিজ। পাতানো, স্রেফ পাতানো, সব সাজানো খেলা। আপনি যেটা শিখিয়েছেন আমি তো সেটাই বললাম। আমি তোমাকে এটা শিখিয়েছি। এখন তুমি যেটা করবে, তুমি হচ্ছে স্যারের দিকে যেভাবে প্রেমময় দৃষ্টিতে তাকাবে, ঠিক সেইভাবে আমার দিকে প্রেমময় দৃষ্টিতে তাকাবে। একটু তাকাও তো আমার দিকে। এরা যে কেন মনে করে যে মডেলিংটা খুব ইজি, মানে করলেই হলো এরকম একটা ব্যাপার। না কি হয়েছে আপনার? কি হয়েছে? ওই যে ওরা আবার আমাকে তাড়া করেছিল। কাদের কথা বলছেন? আচ্ছা আপনি বসুন, এখানে বসুন। পানি হয়েছে আমার চুলে হয়েছে। কারা বলছিল? কাল রাতে যারা করেছিল তারাই, ওই দুজনই। আমি ঠিক চিনতে পেরেছি। ওই দুজনই? কিছু বুঝতে পারছি না। আপনি খুলে বলুন কি হয়েছিল? এখান থেকে নামার পরে আমি রিক্সা না পেয়ে হেঁটে আগাচ্ছিলাম। তারপরে ওই দিকের ওই ছোট রাস্তাটায় যাওয়ার সময় হঠাৎ করে দেখি সামনে একজন, মানে ওদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। আবার পেছনে ফিরে তাকে দিয়ে দেখি পেছন থেকে আরেকজন আসছে। পরে আমি অন্য একটা রাস্তা দিয়ে কোনো মতে দৌড়ে এখানে চলে এসেছি। আপনি একদম ঠিক কাজ করেছেন, এখানে চলে এসেছেন, খুব ভালো করেছেন। চিন্তা করার কিছু নেই। আমার না ভীষণ ভয় করছে। এরা কারা? এরা আমার এরকম পিছু দিয়েছে কেন? আর দেখুন, আপনি ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনি এখানে শান্ত হয়ে বসুন। আমি দেখছি, আমি প্রয়োজন আপনাকে হোস্টেল পৌঁছে দিয়ে ডোন্ট ওয়ারি, ওকে? এই পানিটা দিচ্ছ না কেন এখনো? পানিটা দেখছি, আপনি একটু বসুন, আমি আসছি। আই রফিক, গুড মর্নিং স্যার। সালাম। সরি আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। প্লিজ দাদু বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার একদম বাজারের লেটেস্ট সেট, লেটেস্ট, একদম লেটেস্ট, মানে এর চেয়ে ভালো মাল বলে স্যার, ভালো সেট, হ্যান্ডসেট, মোবাইল সেট আর বাজারে নাই, হয় না স্যার। মানে খুবই সেক্সি, স্লিম অ্যান্ড এলিগেন্ট লুকস। আপনাদের দুজনকে খুব মানাবে স্যার, খুব মানাবে। আমি আসলে এটা আমার ব্যবহারের জন্য নিচ্ছি না। ও, আপনি গিফট করবেন? তাহলে তো কোনো কথাই নেই। মানে আপনি এই মাল, মানে এইরকম সেট যদি আপনি গিফট করেন কাউকে, তাহলে সে দেখার পরে আপনার রুচির প্রশংসা করতে করতে মুখে একদম ফেনা তুলে ফেলবে স্যার। আপনি বিশ্বাস করেন? আমার কথা বিশ্বাস করেন স্যার, একদম সত্যি বলছি। এনিওয়ে, থ্যাঙ্কস। আপনার কষ্ট করে আসার কোনো প্রয়োজন ছিল না, কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারতেন। কি যে বলেন না স্যার, হতে পারে মোবাইল বিজনেসটা আমার সাইড বিজনেস, কিন্তু আপনি কি আমার সাইড কাস্টমার স্যার? আপনি হচ্ছেন আমার ফ্রন্ট লাইনের প্রিমিয়াম কাস্টমার। তাই আপনার কাছে মাল ডেলিভারি করার জন্য আমি কি অন্য কারো উপর ভরসা করতে পারি? পারিনি, পারি না, পারলাম না স্যার। তাই সাথে করে নিজের হাতে আপনার জন্য মাল ডেলিভারি নিয়ে আসলাম স্যার। প্লিজ স্যার। থ্যাংকস अगेन। আমি অ্যাকাউন্টসে বলে রেখেছি, আপনি বিলটা দিয়ে টাকাটা নিয়ে নেবেন। বিল? বিল?
ওসব নিয়ে ভাববেন না স্যার, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, মানে ওসব কিছু দরকার নেই। আপনি প্রয়োজনে এটা গিফট হিসেবে নেবেন, মানে আপনি ভেবে নিলেন যে এটা ছোট্ট আমার পক্ষ থেকে একটা গিফট স্যার, প্লিজ। কিচ্ছু করা নাই বুঝছো, যেটা করতেছি সেটাই অপেক্ষা, বেশ ওই ভালো বেটা, অপেক্ষা। দূর বেটা, আর কত অপেক্ষা করবো বেটা? এত অপেক্ষা করা যায়, এত কিন্তু আমার সহ্য হইতেছে না। সহ্য না হইলেও দোস্ত সহ্য করতে হইব বুঝছো, কিচ্ছু করার নাই। দোস্ত শোন, আমার মনে হয় কি যে আমরা বিল্ডিং এর ভিতর ঢুইকা খোঁজাখুঁজি করি, আরে না পাই, অ্যাটলিস্ট এসির মধ্যে তো থাকতে পারবো। বাইরে যা গরম, এই গরমের মধ্যে দোস্ত আমি দাঁড়ায় থাকতে পারবো না। তো বসের পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত এখান থেকে কোনো আসবে না বুঝছো। ওর বেটা, তুই আসলে বেটা একটা বসের চামচা বেটা। ওই বেটা, সবসময় কি বসের কথা মতো শুনলই বেটা? তুই কাজ করবি তোর নিজের মতো করে। বস এসি রুমে পায়ের উপর পা তুইলা বসে, হ্যাঁ কি বুঝবো বাইরে কি অবস্থা? আচ্ছা ঠিক আছে বন্ধু, ধর এই বিল্ডিং এর পেছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা যদি জিনিসটা বাইরে যায়, তুই কি টের পাবি, বুঝবি? আচ্ছা শোন, তুই পয়সা আসস থাক, আমি ঢুকলাম। এই শিয়াব কারো চামচামি করে না, নিজের মতো করে সব করে। আমি ভেতরে ঢুকবো, যদি সুযোগ পাই অপারেশন শেষ করে ফিরে আসুক। আর তুমি এন আঙ্গুল চুষো, বুঝছো? যত কটা বাজে? আরে বেটা দেখ না কটা বাজে বেটা? আরে দুপুর কে তো বেটা বিকাল হয়ে যাবে, গরমই কমে না বেটা। এতক্ষণ তারা রাস্তা জানা থাকা যাবে না গরমে। আগে হকার মকার থাকবো, হাত পাখালো এত তাও দেই। আরে বেটা কথা কচ্ছে গায়ে বেটা, কিরি কথা কচ্ছে বোবা নাকি তুই? কথা কইতে রাস্ত এক সেরিল বেটা, এতক্ষণ থাকলে তো এক প্রজেক্ট এতক্ষণ থাকতে যথেষ্ট শোন। তাহলে কোন পদ? আরে কথা কচ্ছে নাকি? আরে কি পাগল হয়ে গেল নাকি? বাহ বাহ, পানি পাতানো, শুয়ে পাতানো, সব সাজানো খেলা। ওই যে সাফাই দিতে চাচ্ছে, পারবো পারবো, পাতানো, শুয়ে পাতানো, সব সাজানো খেলা। গেলাম না, তোর কথা ভাইবেই গেলাম না। তুই আবার ভাবিস না যে শিয়াব ভয় পাইছে। শিয়াব একা বহুত বড় বড় অপারেশন করছে, কিন্তু গেলাম না যে তুই একলা বই রিসোর্স কখন কোন বিপদে কোন ঝামেলা হয়, তোর কথা ভাইবে বুঝছস না বন্ধু, বুঝছস না? তাছাড়া শিয়াব একা কাজ করবো, শাহিন বৈশা থাকবো, শিয়াব সেন একটা জুটি না, একসাথে কাজ করলে মনে করে একটা অন্যরকম একটা রিদম আছে, বুঝছস বন্ধু? হ্যাঁ কিরে কথা কস লাগে তোর ঢালাই কোন পদে? না না, সেটা একেবারেই সম্ভব না। আপনি অবশ্যই টাকাটা নেবেন। কেন স্যার?
আমি কি আপনাকে কোনো কিছু গিফট দিতে পারি না? আমি ছোট মানুষ, ছোট চাকরি করে দেখি কি আমি আপনাকে কিচ্ছু গিফট দিতে পারি না? মানে আমার না না না, আসলে সেরকম কিছু না। দেখুন, আপনি কিছু একটা আমাকে দিলে আমি চাইবো সেটা সারা জীবনের জন্য যত্ন করে আমার কাছে রেখে দিতে। আর এটা তো আমি নিয়েছি অন্য কাউকে দেবো বলে। জি, তাহলে আপনি অন্য একটা কিছু গিফট নিয়েছেন। ও, আপনাকে পরিচয় করিয়ে দিই স্যার, ও হচ্ছে মারিয়া। হ্যালো মারিয়া। স্যার, ও খুব ঘরোয়া একটা মেয়ে, খুব লাজুক, ভীষণ লাজুক স্যার, ভীষণ। ও আই সি, সাউন্ডস গুড। স্যার, ও যখন শুনলো যে আমি আপনার সাথে দেখা করতে আসছি, তখন ও জিদ ধরলো যে আপনার সাথে দেখা করতে আসবে, মানে আপনাকে এক নজর দেখতে চাই। আপনার খুব ভীষণ ফ্যান স্যার। মানে আমার ফ্যান? আমাকে দেখার জন্য মানে বুঝলাম না। হ্যাঁ স্যার, আমি তো শুধু অফিসে না, আবার বাসায়, পাড়ায়, মহল্লায়, এলাকায়, আমি সব জায়গায় আপনার গুণগান করি। মানে আমি একটা কথাই শুধু বলি, বস যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আমার বস। সে হচ্ছে বসদের বস, সে হচ্ছে বসদের রাজা, সে হচ্ছে আমার ঠাকুর স্যার। ওয়ান অ্যান্ড অনলি স্যার। স্যার, পছন্দ কি হয়েছে স্যার? আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল কেন? আপনি? হ্যাঁ আমি 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 একটু শিখবো। ও শিওর, আসুন এদিকে। জি। স্টার্ট। ওকে, 1 2 1 2 1 2 1 2 1 2. Next, 1 2 1 2. Next, yeah. 1 2 1 2 1 2 1. হচ্ছে না। হ্যাঁ, রিল্যাক্স, ওকে? 1 2 1 2. You have to relax a bit, I guess. Two, 1 1. Next, I think you have to relax a bit more. পানি খাও, পানি। No, you can't have water now. হ্যাঁ, Okay, just wait. This for you. আমি খাবো। আমি হ্যাঁ, খাইয়ে দেবো।
যাবার কোনো জায়গা নেই, আমার মা নাই, আমার বাপ নাই, আমার ভাই বোন নাই। দারুণ সুন্দর হয়েছে স্যার। কি তাই না মারিয়া? জি। ওর বাবা মা অবশ্য আমাকে একটা দায়িত্ব দিয়েছে ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে দেওয়ার। ওমা, মা, ওর তো পড়াশোনার চাপ আছে, তাই বলছিলাম। আপনি খুব সুন্দর, খুব হ্যান্ডসাম। চলো নগর জোনা